পর্যন্ত সেই মামলার কোনো অগ্রগতি তারা আমাদেরকে দেখাইতে পারেন নাই। এখনো ওই পোল্ট্রি সিন্ডিকেট রাত হলেই রাস্তা আটকে দিয়ে, মহাসড়ক আটকে দিয়ে সেখানে তাদের মালামাল খালাস করে, জনদুর্ভোগ সৃষ্টি করে তারা তাদের ব্যবসা চালায়া যেতেছে। 5 তারিখের পরে আমাদের সুযোগ ছিল, আমি নাম মেনশন করছি না, অনেকের মতো ক্ষমতার ভাগাভাগিতে ঢুকে যাওয়া, দালালদের সাথে একটা বোঝাপড়ায় চলে যাওয়া, যারা অবৈধ ব্যবসা করছে তাদের সাথে একটা বোঝাপড়ায় চলে যাওয়ার আমাদের সুযোগ ছিল। কিন্তু আমাদের যে 18 থেকে 24 যে লড়াই, সে লড়াই আমরা ধরে রেখেছি। আমরা কারোর সাথে কোনো ধরনের সমঝোতায় যাইনি। আমরা একটি নিরাপদ সড়ক তথা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করার শপথ নিয়েছিলাম 2018 সালে। আমাদের উপর বারংবার হামলা হচ্ছে, কাপ্তান বাজারে হামলা হয়েছে, মিরপুরে হামলা হয়েছে, ফেনীতে হামলা হয়েছে। এসব হামলা করে, মামলা করে শেখ হাসিনার প্রশাসন, ছাত্রলীগ আমাদেরকে দমাইতে পারে নাই। আপনারা তো 2 দিনের বৈরাগী, আপনারাও টিকবেন না। দেখেন বিআরটিএ প্রতিষ্ঠানগুলোতে কি হয় আপনারাও জানেন, আমিও জানি। সেইখানে দালালদের যে দৌরাত্ম, বিআরটিএ কর্মকর্তারা আমাদেরকে বলেন যে ভাই, আমি যে সঠিকভাবে কাজ করব, আমি যে সৎভাবে কাজ করব, এই সুযোগ তো আমার নাই। আমি যদি সৎভাবে কাজ করতে যাই, এরা আমাকে এসে পিটাবে। সেই বিষয়ে সরেজমিনে তদন্ত করার জন্য আমরা বিআরটিএ চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে বিআরটিএ সার্কেলগুলোতে নাগরিক সেবা পরিদর্শন কার্যক্রম শুরু করেছিলাম। সেই কার্যক্রমের অংশ হিসেবে আমরা পূর্বাচল বিআরটিএ, উত্তরা বিআরটিএ, মিরপুর বিআরটিএতে একাধিক কার্যক্রম পরিচালনা করেছি। যখন আমাদের হাতে এই যে সংঘবদ্ধ দালাল চক্র, তাদের সাথে কোন কোন অফিসার জড়িত, এই তথ্যগুলো যখন আমাদের কাছে আসা শুরু করে, আমরা ঘোষণা দেই যে আমরা দ্রুত একটি রিপোর্ট বানিয়ে বিআরটিএ কেন্দ্রিক, সড়ক কেন্দ্রিক যে দুর্নীতির আখড়াটা আছে, দুর্নীতির যে দুষ্ট চক্রটা আছে, সে বিষয়ে একটা শ্বেতপত্র আমরা জনতার সামনে উত্থাপন করব। তখন এই দালাল চক্র পাগল হয়ে যায়। মিরপুরে যখন আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করতে যাই, তারা ভুয়া গুজব ছড়িয়ে একটি মব সৃষ্টি করে বিভিন্ন রাজনৈতিক মহলের আশ্রয়ে ম্যাজিস্ট্রেট সহ আমাদের সদস্যদের উপর হামলা করে। সেই ঘটনায় কাফরুল থানায় আমরা একটি মামলা দায়ের করেছিলাম। সেই মামলারও আজ পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। আমরা যখনই পুলিশের কাছে জানতে চাই মামলার অগ্রগতি কতদূর, তারা বলে তদন্ত চলমান। অথচ আমরা দেখি সেই দালালগুলো দেদারসে মিরপুর বিআরটিএ এর ভিতরে তাদের ধান্দা এখনো চালিয়ে যাচ্ছে। এবং তারা নাকি সেখানে ঘোষণা দিয়েছে যে এই যে দেখেন এদেরকে মেরে ভাগায় দিচ্ছি। আমাদের এই দালাল সিন্ডিকেটকে উৎখাত করার ক্ষমতা মিরপুর থেকে কারো বাপের হয় নাই। এখন বাংলাদেশের জনতার আসলে ডিসাইড করা লাগবে যে বাংলাদেশের দালালরা থাকবে, দালালদের এই সিন্ডিকেট চলবে, না একটা সঠিক পথে বাংলাদেশ যাবে। 24-এর গণ আকাঙ্ক্ষা, 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা আসলে কি? শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাইদ মুক্ত। আমরা যখনই কাজ করতে যাই, বিভিন্ন রাজনৈতিক মহল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তারা আমাদেরকে বিভিন্ন ধরনের অনৈতিক প্রস্তাব দেন। অনৈতিক প্রস্তাবগুলো খুবই লোভনীয় ভাই। টাকার অ্যামাউন্ট শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে। টাকার অ্যামাউন্ট শুনলে আপনাদের চোখ কপাল উঠে যাবে, বিশ্বাস করেন চোখ কপাল উঠে যাবে। কিন্তু আমরা তো 18 থেকে 24 টাকার জন্য লড়াই করি নাই। আমরা বন্দুকের সামনে টাকার জন্য দাঁড়ায় যায় নাই। এখন পর্যন্ত শরীরে এতগুলো ক্ষতস্থান নিয়ে, এতগুলো ক্ষত নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি টাকা নেওয়ার জন্য না, একটা নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করব বলে, একটা নিরাপদ সড়ক ব্যবস্থা বিনির্মাণ করব বলে। আমরা আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে আমাদের উপর হামলা করে, আমাদেরকে দমন পীড়ন করে আমাদেরকে দমানো যাবে না। এখনো পর্যন্ত কেউ পারে নাই, ভবিষ্যতে পারবে না। আমরা 24-এ মৃত্যু ভয়কে জয় করে ফেলেছি। আমরা লাইফ বুলেটের সামনে দাঁড়ায় লড়াই করছি। আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় না, মায়ের ভয় তো অনেক দূরের হিসাব। আমাদের যদি একজন সদস্য বেঁচে থাকে, নিরাপদ সড়ক আন্দোলন নিশর একজন সদস্য যদি বেঁচে থাকে, নিরাপদ সড়ক বিনির্মাণের, নিরাপদ বাংলাদেশ বিনির্মাণের এই লড়াই আমরা চালিয়ে যাব। এই লড়াই আমরা বাংলাদেশের জনতাকে আমাদের পাশে চাই, আমাদের সাথে চাই। আমরা চাই
যে আমরা সবাই মিলে জনতার সুপ্রিমেসি প্রতিষ্ঠা করব। এই পৃথিবীতে, এই বাংলাদেশে জনতার উপরে কোনো শক্তি থাকবে না, কারো ক্ষমতা থাকবে না জনতাকে দুর্ভোগের শিকার করার। এখন সড়ক সেক্টরে যে দুর্নীতিগুলো চলে, জনতা জনতা সড়ক সেক্টরে যে দুর্নীতিগুলো চলে, আমরা প্রত্যেকটা দুর্নীতি পয়েন্ট বাই পয়েন্ট নোট ডাউন করছি। আমরা জানি কোনটার সাথে কে কে জড়িত। আমরা অতি দ্রুতই একটি দুর্নীতির শ্বেতপত্র গণমাধ্যম কর্মীদেরকে সাথে নিয়ে জনতার সামনে উত্থাপন করব। তারপর দেখব জনতার সম্মিলিত শক্তির সামনে তারা কই গিয়া দাঁড়ায়। আপনাদেরকে সেই আসন্ন লড়াইয়ের জন্য শুভকামনা এবং বিপ্লবী অভিবাদন জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। আগুন জ্বালো, সিন্ডিকেটের রাস্তা না ভেঙে দাও গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। সিন্ডিকেটের রাস্তা না 18-র হাতিয়ার জেগে ওঠো আরেকবার, 21-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, 24-এর হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। আমরা আছি, থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো। আমরা আছি থাকবো। ধন্যবাদ তানজিদ মোহাম্মদ সেহরা আফরোজাকে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আসলে আপনারা সবাই দেখতে পাচ্ছেন 24শে জুলাই বিপ্লবে আমাদের একটাই মাত্র আকাঙ্ক্ষা ছিল জনতার ক্ষমতা জনতার হাতে ফিরিয়ে দেওয়ার। কিন্তু যে 24 পরবর্তী বাংলাদেশে, আগস্ট পরবর্তী বাংলাদেশে আমরা তার কোনো রূপরেখা দেখতে পাচ্ছি না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন নিরাপদ সড়ক আন্দোলনের ফেনী জেলার সদস্য এনামুল হক বাবু। এনামুল হক বাবুকে তার মূল্যবান বক্তব্য প্রকাশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ এনামুল হক বাবু, নিরাপদ সড়ক আন্দোলন নিসার ফেনী জেলার সদস্য। 5 তারিখ পরবর্তী সময় এবং তার আগ থেকে আমরা ফেনীতে প্রশাসনের সাথে দেশ সংস্কারের কাজে এবং সড়ক নিরাপদ রাখার কাজে কাজ করে যাচ্ছি। এবং কি এই রোজা অবস্থায় আমাদের টাঙ্গরস্থ যে জায়গাটা আছে, এই সড়কটা যানজট মুক্ত করার জন্য আমাদের নিরাপদ সড়ক আন্দোলন নিসার আমার সহযোদ্ধা ভাইরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু গতকাল ঠিক 12টার সময়, গতকাল 12:30টার সময় আমাদের টাং রোড খেজুরগাছ চত্বরে সন্ত্রাসী সিন্ডিকেট মহলের এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ তারা হঠাৎ করে এসে অতর্কিত আমার ভাইদের উপর হামলা করে এবং কি এতে আমার ভাই 8 থেকে 9 জন ভাই এখানে গুরুতর আহত হয়। পরবর্তীতে ওইখানে আমরা দেখেছি ভিডিওর মাধ্যমে, আমি ঢাকায় প্রশাসন ওইখানে ছিল, কিন্তু প্রশাসন কোনো অ্যাকশনে যায়নি। আমি আমার ফেনীর প্রশাসনকে বলতে চাই, আপনারা দ্রুত যারা আমার ভাইদের উপর হামলা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন, না হয় আমরা কঠোর থেকে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। ফেনীর প্রশাসন এখনো নীরব ভূমিকা পালন করতেছে, কিন্তু 5 তারিখ পরবর্তী সময় থেকে আমরা প্রশাসনকে সব সময় সহায়তা করে আসতেছি। সড়কের সিন্ডিকেট বলেন এবং কি সকল বিষয়ে আমরা তাদেরকে ফেনীতে সহযোগিতা করে আসছি। আমি প্রশাসনের কাছে আবারও অনুরোধ করব, ফেনীর প্রশাসন আপনারা দ্রুত এই সিন্ডিকেট এবং দালাল চক্র এদেরকে রুখে দিন। আমরা সব সময় আপনাদের সাথে আছি, এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।